আমার চ্যানেল সুন্দর দাস দ্য আর্ট অফ কুকিং। আমি পনির দেখো এরকম ত্রিকোণা করে কেটে নিয়েছি, ট্রায়াঙ্গেল করে। তো তোমরা যেরকম হোক কাটতে পারো, আমি একটু আলাদা করে কেটেছি। তাহলে আমি পনির ভাপা করব। আমার চ্যানেল সুন্দর দাস দ্য আর্ট অফ কুকিং, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক পেজ ফলো করো সুন্দর দাস দ্য আর্ট অফ কুকিং। তো চলো আমি তোমাদের ছটপট দেখিয়ে দিই কীভাবে পনির ভাপাটা করব। পনিরটাকে আমি জাস্ট কেটে নিয়েছি ট্রায়াঙ্গেল শেপে, তোমরা যেরকম ইচ্ছা শেপে করতে পারো। আর এদিকে দেখো আমি মশলা নিয়েছি, একটা লঙ্কা নিয়েছি ছোটো চামচে, হাফ চামচ সরষে নিয়েছি আর 2 চামচ পোস্ত নিয়েছি। এটা ভালো করে মিহি পেস্ট করে নেব। দেখো সর্ষে আর পোস্ত ভালো করে মিহি একটা পেস্ট করে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে কাজু বাদামও এর সাথে অ্যাড করতে পারো। তো আমার কাজু বাদাম ফ্লেভারটা ভালো না লাগে না বলে আমি স্কিপ করলাম। তোমরা 4-5টা কাজু বাদাম দিয়ে এটা বেটে নিতে পারো। তো আমি পোস্ত আর সর্ষে বেটে নিয়েছি, দেখো মিহি একটা পেস্ট করেছি। দেখো পোস্ত আর সর্ষে বাটা দিয়ে দিয়েছি, কয়েকটা টমেটো অ্যাড করেছি এর সাথে আমি টেস্ট অনুযায়ী। দেখো টমেটো টুকরো অ্যাড করেছি আর এর সাথে আমি অল্প টেস্ট অনুযায়ী নুন অ্যাড করব আর অল্প মিষ্টি দেব। তোমরা যারা একটু মিষ্টি খেতে ভালোবাসো, পনিরের তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, যারা মিষ্টি খাও তারা একটুখানি অ্যাড করবে, আর যারা মিষ্টি খাও না তারা স্কিপ করবে। আর এর সাথে আমি অ্যাড করব টক দই। দেখো এটা আমার ঘরে পাতা দই, তো এটা আমি দই অ্যাড করব 2 চামচের মতো দেব। দেখো আমি নুন আর একটু মিষ্টি দিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল দেব। আর দেখো দই দিয়ে দিয়েছি আমি 2 চামচ। এটা সবগুলো একসাথে মাখিয়ে নেব। আর ওপর থেকে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা থাকলে তোমাদের কাছে কাঁচা লঙ্কা 2-4টে দিও। তো আমার কাছে কাঁচা লঙ্কা নেই, তাই জন্য আমি একটা পাকা লঙ্কা দিয়ে দেবো, অ্যাড করব। আর আমি মশলা বাটার সময় একটা লঙ্কা বেটে নিয়েছি যাতে একটু ঝাল হয় খেতে, তো তোমরা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিও। দেখো মাখানো হয়ে গেছে। এটা আমি ঢাকা দিয়ে গরম জলে আমি 10-15 মিনিটের মতো বসিয়ে দেব। তাহলে আমার রেডি হয়ে যাবে পনির ভাপা। এটা কিন্তু গরম ভাতের সাথে, রুটির সাথে, ফ্রাইড রাইসের সাথে দারুণ লাগে বন্ধুরা। যারা নিরামিষ খাও তাদের জন্য কিন্তু খুব দারুণ লাগে এই পনির ভাপা। আর এই দেখো ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল 2 চামচ দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে বসিয়ে দেবো। তাই দেখো আমি জলের মধ্যে বাটিটা টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। এটা আমি 10-15 মিনিট রাখবো, তাহলে আমার ভেপে যাবে। আর কিছুক্ষণ ঢাকা দেওয়া থাকবে, আরও 10 মিনিট একটু ঠান্ডা হলে আমি নামিয়ে নেব। আমার রেডি হয়ে যাবে পনির ভাপা। আমি জাস্ট এখনই ঢাকাটা খুললাম। তো আমি 15 মিনিট ভাপিয়ে নিয়ে একটু ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। তারপর আমি ঢাকাটা খুললাম একটু ঠান্ডা হওয়ার পর। দেখো কি সুন্দর পনির ভাপাটা হয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এটা খেতেও খুব ভালো লাগে গরম ভাতের সাথে। এই দেখো।